তবে কি পাকিস্তান ও তুরস্ক সহ আঞ্চলিক মুসলিম দেশগুলোকে নিয়েই যুক্তরাষ্ট্র বিরোধী বিশেষ বাহিনী গঠন করতে যাচ্ছে ইরান? কিন্তু সেই জোট বাহিনী দিয়ে আসলে কোন ধরনের কাজ সারতে চাইছে তেহরান? সাম্প্রতিক যুদ্ধে ইরানকে দমাতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সহায়তা চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু যুক্তরাজ্য সহ ইউরোপ অঞ্চলের বিভিন্ন দেশের বিরোধিতার মুখে ট্রাম্পের ডাকে সাড়া দেয়নি ন্যাটো। এবার মার্কিনীদের আগ্রাসন ঠেকানোর জন্য আঞ্চলিক যৌথ নিরাপত্তা বাহিনী গঠনের দিকে অগ্রসর হচ্ছে তেহরান। প্রশ্ন হলো, আর কোন মুসলিম দেশ নিয়ে সেই বাহিনী গড়তে চাইছে ইরান? সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েই যেন নিজের পায়ে নিজেই কুড়াল মারার মতো কাজ করে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কারণটা বেশ পরিষ্কার। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর মাধ্যমে ইরানের বিরুদ্ধে চাপ প্রয়োগের পায়তারা করেছিল মার্কিন প্রশাসন, কিন্তু তাতে পুরোটাই ব্যর্থ হয়েছে তারা। বরং হরমুজ প্রণালীর দখল নিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বিরোধী উত্তাপ বজায় রেখেছে ইরান। এদিকে বাহরাইন, কুয়েত ও জর্ডান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে সেই স্থাপনাগুলোর যেন বেহাল দশা বানিয়েছে তেহরান। বিশ্লেষকদের মতে ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে পুনরায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে ব্যাপক হিমশিম অবস্থায় পড়বে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কারণ মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির মূল ভিত্তিকেই গুঁড়িয়ে দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। টালমাটাল এই পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মধ্যে চরম আতঙ্ক তৈরি করার মতো তথ্য দিল ইরান। মুসলিম দেশগুলোকে নিয়ে বিশেষ যৌথ নিরাপত্তা বাহিনী গঠন করার ইঙ্গিত দিয়ে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলারের সাথে ফোনালাপে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মাজিদ ইবনে রেজা বলেছেন, নিরাপত্তা একটি অভ্যন্তরীণ বিষয়। যুক্তরাষ্ট্রের মতো শত্রুরা এই অঞ্চলের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারবে না। তাই তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব ও মিশর সহ অন্যান্য মুসলিম দেশগুলোকে নিয়ে একটি নিরাপত্তা জোট গঠন করা প্রয়োজন। ৩ আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। তবে কি তুরস্ক ও ইরানের উদ্যোগেই গঠিত হতে চলেছে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা বাহিনী? ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ইয়াসার গুলার বলেছেন, প্রতিবেশী দেশগুলোর অখণ্ডতাকে সমর্থন করে তুরস্ক। এই অঞ্চলে সন্ত্রাসবাদ দমন সহ আঞ্চলিক নিরাপত্তার জন্য ইরানের সাথে কাজ করতে প্রস্তুত আঙ্কারা। স্থায়ী শান্তির একমাত্র পথ হল আঞ্চলিক ঐক্য। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের প্রতিহত করার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় অদূর ভবিষ্যতে ন্যাটোর সাহায্যে আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে মার্কিন প্রশাসন। সৃজন মাহমুদ, নিউজ 24।